हो तारक ने भेजा हो मैं मुसाफिर नहीं हो तारक ने भेजा हो আমাকে জনাব তারেক রহমান সাহেব এখানে পাঠিয়েছেন। আমি কিন্তু এসে জুড়ে বসি নাই, আমাকে জনাব তারেক রহমান সাহেব এখানে পাঠিয়েছেন। আমিও কিন্তু উসালেপাড়ার বাসিন্দা, উসালেপাড়ার মানুষের স্বীকার করে। আমার নেতা মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি তিনি উসালিয়াপাড়াকে তার আবাসভূমি বানায় এখান থেকে নির্বাচন করেছিলেন। মুফতি ফজলুল হক আমিনী সাহেবের ঠিকানা ছিলেন উসালিয়াপাড়া, আমি আমার ঠিকানা উসালিয়াপাড়া বানিয়ে নিয়েছি। এই জন্য আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই, মুফতি আমিনী সাহেব যখন নির্বাচন করেছিলেন তখন এক সপ্তাহ আগে এই সমস্ত ব্যক্তিদেরকে দেখেছি হাতে টর্চ লাইট নিয়ে, তারপরে রাত্রের বেলা পাহারা দেয়। আমি জিজ্ঞেস করেছিলাম কি ব্যাপার, গভীর রাতে টর্চ লাইট নিয়ে কি করেন? বলে হুজুর দানিশ শীষের বাইরে উসালিয়াপাড়া কাউকে ঢুকতে দেওয়া যাবে না। ওই সময় আপনারা কাউকে সেখানে ঢুকতে দেন নাই, আশা করি সেটার পুনরাবৃত্তি এখনো করবেন। আমার বন্ধুগণ, আমি কিন্তু এসে জুড়ে বসি নাই, আমাকে জনাব তারেক রহমান সাহেব এখানে পাঠিয়েছেন। তারেক রহমান সাহেব পাঠিয়েছেন। আমি কালীগঞ্জে বলেছি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালায় যখন গিয়েছিলেন, জায়গাটার নাম হলো কুফা, সেখানে যাওয়ার পরে লোকজন যখন তার বিরুদ্ধে অস্ত্র ধরেছে তখন তিনি সেই জায়গায় যেই বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যটা কবির ভাষায় কবি সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। মুঝে কুফা ওয়ালো, আমি আজকে সরাইলবাসীকে বলতে চাই, মুঝে সরাইল ওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो भेजा गया हो मैं रोहिंगा नहीं हो तारेक ने भेजा हो मैं मुसाफिर नहीं हो तारेक ने भेजा हो আমাকে জনাব তারেক রহমান সাহেব এখানে পাঠিয়েছেন। আমাকে বিএনপির মহাসচিব সাংবাদিক সম্মেলনে ঘোষণা করে খিজুর গাছ দিয়ে এখানে পাঠিয়েছেন। আমি শেষ কথা আপনাদেরকে বলবো, আমি আপনাদের এখানে নেতৃবৃন্দ যারা আছেন আপনাদের সঙ্গে বিষয়ে আপনাদের সঙ্গে পরামর্শ করে কি উন্নয়ন প্রয়োজন আপনাদের ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সাহেব যেদিন এই দেশের প্রধানমন্ত্রী হবে তার মাধ্যমে সমস্ত উন্নয়ন করবো ইনশাআল্লাহ। আমার একটা কথা বারবার মনে পড়তেছে, আজকে আমার আব্দুল সত্তার ভাই রহমতুল্লাহি আলাইহি, মরহুম আব্দুল সত্তার ভাই তিনি তো ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালটা আসলে খুব ভালো হয় নাই, যদি তিনি বিএনপিতে তাই ইন্তেকাল করতেন আমার মনে হয় সরাইলে অচল হয়ে যেত তার জানাজা।